নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গে থাকবেন। আর এখন ঘড়ি কাটাতে বিকাল 5টা বাজে, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লেগে যাবে। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি নাই, অনেক ব্যস্তর মধ্যে ছিলাম। আর আজকে না মন্দিরে গেছিলাম, মন্দিরে অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলাম। আজকে একটা কাণ্ড হয়েছে, আমার কানের দুল হারিয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম যে মন্দিরেই নাকি হারিয়ে গেছে নাকি, বুঝতে পারি নাই। মন্দিরে গেছিলাম, পরে এসেও দেখি নাই, খেয়াল করি নাই যে কানের দুল আছে কিনা। তারপরে অনেক খোঁজাখুঁজি পরে পাওয়া গেছে। তারপরে আমিও পাই নাই, আমার বর পাইছে। যাই হোক, সোনার জিনিস তো, এখন যেহেতু সোনার অনেক দাম, আর এখন একটা কিছু হারাইলে আর করা অসম্ভব। আমার একটা জিনিস হারাইলে আমার অনেকটাই কষ্ট লাগে, যেহেতু অনেক কষ্ট করে জিনিসপত্র কেনা আমার। আর যেহেতু বিয়েতে এমনি কিছুই হয় নাই, বিয়ের পরে সমস্ত কিছুই করা, সংসারটাকে গুছিয়ে নিয়েছি, আর নিজেরও চাহিদাগুলো কিছু কিছু করে পূরণ করতে পেরেছি এ পর্যন্ত। সেই জন্য একটা জিনিস হারাইলে বা একটা জিনিস ক্ষতি হলে না আমার অনেকটাই কষ্ট লাগে, আর নিজে হাতে যেহেতু করা সেই কারণে। আর যাই হোক, এখন আমি গাছগুলো নামিয়ে দিছি। আর অনেক দিন হলো জল দেওয়া হয় না, সেই জন্য ভাবলাম যে গাছগুলো একটু নামিয়ে জল দিয়ে যাই। আবার যেহেতু থাকবো না বাসায়, সেই জন্য আর জল দিয়ে না আজকে নিচে রেখে দেবো। কালকে সকালে আবারও জল দিয়ে তারপরে উপরে তুলে দেবো, আবার তুলে দিয়ে তারপরে যাব। সংসার যদি গোছানো থাকে তারপরে কিন্তু বিয়ে হলে তারপরে অতটা কষ্ট হয় না। তখন হালকা করে কিন্তু জিনিসপত্র কিনলেই হয়ে যায়, চাহিদাগুলো পূরণ করার মতো আর কি। আর যেহেতু আমার সেগুলো হয় নাই, সেই কারণে না আমার পরিপূর্ণভাবে সমস্ত কিছু কিনতে হয়েছে, সংসারিক জিনিসপত্র, তারপরে নিজেরও। সেই কারণে না আমার একটা জিনিস যদি ক্ষতি হয় না, আমার অনেকটাই কষ্ট লাগে, অনেকটাই খারাপ লাগে যে আবারও এই জিনিসটা আমাকে আবারও করতে হবে। সেই কারণে অনেকটাই কষ্ট হয়। আর বিকালে যেহেতু গিয়েছিলাম একটু মন্দিরে, সেই জন্য না জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়েছে, সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু কালকেই চলে যাব, সেই কারণে কালকের জিনিসপত্রগুলো রাত্রে আমি গুছিয়ে রেখে দেব। আমি বাইরে জামা কাপড় তুললাম, তারপরে গাছগুলো নামাইছি, জল দিছি। তারপরে কিন্তু আমি বুঝি নাই যে আমার কানের দুল আছে কিনা। পরে আমার বরই বলতেছে, তোমার কানের দুল কই? এক কানে কানের আছে, আর এক কানে নাই। তখন হাত দিয়ে দেখি যার কানের দুল নাই, তখন না আমিও একদম কাইন্দা দিয়েছিলাম, ভয় পেয়ে গেছিলাম আর কি। একটা জিনিস হারালে যে একটা মনের মধ্যে যে একটা ভয়, সেইটাই। আর তারপরে না আমি বাইরে পড়ে গেছিলো কানের দুলটা, উঠানের মধ্যে যখন জামা কাপড় তুলতে গেছিলাম তখনই পড়ে গেছিলো। আর তারপরে পাইছি, পাওয়ার পরে ও আর আমাকে দেয় নাই, বলে যে একটু খুঁজুক তারপরে দেবো। তারপরে আমি বললাম যে আমার কানের দুল খুঁজি, পাই নাই। ও কোনো গুরুত্ব দিল না। তখন মনে মনে ভাবলাম যে ওর কাছেই আছে, ও লুকিয়ে রেখে দিয়েছিল, যে আগে আমাকে এটা খোঁজাইবো, তারপরে বের করবে। আর ও অমনি বাইরে চলে গেল। আর যখন বাইরে চলে গেছে, আমি এদিকে খুঁজতেছি আর মনে মনে ভাবতেছি, ও যেহেতু গুরুত্ব দিল না এই কথার, তাহলে ওই লুকাইছে। মাঝে মধ্যে এরকম অনেকটা একটা কিছু হারাইলে না ওই পাওয়ার অভ্যাসটা আবার আছে ওর। কিন্তু আমার কিছু হারাইলে আমি পাই না, কখনোই পাই না। আর ও সেটা পাই আমাকে দেয়। আর যাই হোক, এখন চাটা খেয়ে তারপরে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে দিচ্ছি। আর সন্ধ্যার সময় চা খাওয়া হয়েছে। আর ওই একটা বাড়ি থেকে কিছু চিকেন কিনে আনছিল, সেগুলাই খাওয়া হয়েছে, চিকেন পকোড়া আর কি। আর ভিডিওতে যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু আমি চলেও আসছি বিয়ে বাড়ির। আর বোনের বাড়িতে আসছি, বোনের বাড়ির কাছেই তো বিয়ে, আমার বোনের বিয়ে, আমার পিসির মেয়ের বিয়ে আর কি। সেই বিয়েতে চলে আসছি। আর সেই জন্য ভাবলাম যে ঘরের সমস্ত কিছু টিপটপ করে গুছিয়ে রেখে যাব, আর যেহেতু আসলে অনেকটা সহজ হয় আর কি কাজগুলো, সেই কারণে। সেই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে, বিছানাটা সব কিছুই কিন্তু আমি টিপটপ করে গুছিয়ে রেখে তারপরেই আসছি। আর শীতের জামা কাপড়গুলোর জন্য না ব্যাগগুলো কিন্তু একটু বেশি হয়। শীতের দিনে কোথাও যেতে হলে না অনেকগুলো ব্যাগ হয়ে যায়, ওই শীতের জামা কাপড় নেওয়া লাগে সেই কারণে।
আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর রাত্রে আর ভিডিও করতে পারি নাই। আর এখন না অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, না আর ল্যাপের মধ্যে ঢুকলে না আর বেরোতে ইচ্ছে করে না। আর তারপরে রান্না ছিল রাত্রে, আর যেহেতু দুপুরে রান্না হয় নাই, মন্দিরে গেছিলাম, ওখানে প্রসাদ খাওয়া হয়েছে, সেজন্য আর দুপুরে রান্না করি নাই, রাত্রে আবার রান্না করা হয়েছিল, সেই কারণে আর ভিডিওটা করা হয় না। আর ভিডিওতে অনেক মানে আওয়াজ আসতে পারে, আর যেহেতু গ্রামের বাড়িতে আসছি, আর ওরকম ভয়েস দিতে হলে কিন্তু নিলিবিলি জায়গা লাগে আর কি। আর এখানে ওরকম তো নয়। যাই হোক, আমি এখন বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, মাত্র ঘুম থেকে উঠলাম, বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে উঠান ঝাড়ু দিয়ে নেব, তারপরে ঘরটার মোছামাছি তো আছে, এগুলা কাজ তো রয়েছে। আর দুটো ঘরই আগে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন উঠানটা ঝাড়ু দিয়ে নেব। আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আপনারা লাইক করেন না, আর সেই জন্য না ভিডিও করা কোনো এনার্জি আমি পাই না। আর লাইক কমেন্ট করলে না এমনিতেই ভালো লাগে, আরও মনে হয় যে পরবর্তীতে আরও ভালো সুন্দর ভিডিও আনবো, সেই কারণে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর আমার ভিডিও আসে একদিন পর পর সন্ধ্যা 7টায়, প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। আর অনেক ব্যস্ত থাকি, যেহেতু একা হাতে কাজ করতে হয়, তো সেই জন্য না অনেকটাই সমস্যার মধ্যে পড়ি, সেই কারণে আর কি। যাই হোক, এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এই পাশেটা এখন ধুয়ে দিব, ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছে নেব। প্রতিদিন ভিডিও আনার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না কিসের জন্য। ওই মেয়েকে নিয়ে দেখা যায় যে মেয়ে যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, মেয়েকে না আর একা একা ছাড়ি না, ওই সাথে সাথেই থাকতে হয়। আর তারপরে সংসারের কাজগুলো নিজেকেই করতে হয়, আর তারপরে আমারও কিছু হাতের কাজ থাকে, সেগুলো আমি করি, সেই কারণে না আর মানে পেরে উঠি না। আর এখন শীতের দিন পড়ে গেছে, এই বাসাটার মধ্যে এতটাই শীত, গরমের দিনে গরম বেশি, আবার শীতের দিনে শীত বেশি, সেই কারণে আর কি। আর পাপোশগুলো এখন ভালো করে বাইরে নিয়ে ঝেড়ে নিলাম, আর এখন ঘরটা মুছে নেব। আর যেহেতু ঘরের এখনও টেবিলের উপর এঁঠো বাসনগুলো রয়েছে, সেগুলো ধুয়ে নেব। টেবিলটা আগে মুছে রেখে তারপরে ঘরটা মুছে নেব, তারপরে বাসন টাসন আরও যে কাজগুলো আছে সেগুলো পরে করব। আর যেদিন বাড়িতে গেছিলাম সেদিনে এই কাজগুলো সেরে নিয়েছি সকালে, মানে সেদিন সকালে আর কি। আর ভাবলাম যে ঘর দর পরিষ্কার করে রেখে যাব, আর তারপরে ঘর যেহেতু বন্ধ থাকবে, আরও মানে বিড়াল তো ঢুকতে পারে না, ওই মানে ইঁদুরে তো পুরো ঘর লন্ডভন্ড করে রেখে দেবে, সেজন্য বললাম যে ঘরটাকে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে যাব, ঘরটাকে আগে পরিপাটি করে গুছিয়ে নেব। আর দুটা ঘরই মুছে নিচ্ছি, আর ওই ঘরটা মোছা হয়ে গেছে, এখন এই ঘরটা মুছে নেব। দুটা ঘরই মোছা হয়ে গেছে, বাসি ঘর তো আর যেহেতু, আর পূজা তো কয়েকদিন হলেই করা হয় না, আর ভাবলাম যে বাড়ি থেকে এসে তারপরে পূজা করে নেব। আর এখন বাড়িটাও মুছে নিচ্ছি, লাঠিটা দিয়ে মুছে নিচ্ছি। আর নিচে এরকম হাত দিয়ে মুছতে আমাকে না করে দিচ্ছে, হাত দিয়ে মুছবে না ঠান্ডার মধ্যে। বাড়ি থেকে এসে তারপরে হচ্ছে আমি ঘর মোছার আর একটা কিনে আনবো, আর এটা দিয়ে না পরে বাইরে মুছে নেব, আর হাত দিয়ে জলও তো ঘাটবো না। আর এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, সেই কারণে। তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এখন থেকে আরও ভালো ভালো ভিডিও আসবে, আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন, দেখবেন। সবাইকে ধন্যবাদ।